নমস্কার বন্ধুরা, সানশাইন শব্দবর্ণায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমি তোমাদের রিয়া। একটা মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট মুহূর্তগুলো অনেকটা আনন্দ নিয়ে আসে, আর সেই আনন্দটাই তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতেই আজকের এই ব্লগটা। তো চলো ব্লগটা শুরু করা যাক। সেদিন ছিল শনিবার, আমরা শুধু ছুটি মাত্র ঘুরতে বেরিয়েছিলাম। তখনই আমার বরমশাই বলল, চলো আমরা গিয়ে একটু গাড়ির শোরুম থেকে ঘুরে আসি, চলোই না দেখে আসি। দেখলেই তো আর নিতে হবে বলে কোনো কথা নেই, তাই আমরা কিন্তু ওর কথা মতন দেখতেই এসেছিলাম। আর এখানে এসে দেখে যে কোনো গাড়ি পছন্দ হয়ে যাবে এবং আমরা তখনই নেওয়ার সিদ্ধান্তও করে নেব, সেটা কিন্তু আমরা কেউ আগে থেকে জানতাম না। আর এখানে ঢুকতেই রেনির আবার পছন্দ হয়ে গেছিল এই রেড কালারের গাড়িটা। আর এদিকে আমরা একটু ঘুরে দেখছিলাম যে আর কি ভালো গাড়ি রয়েছে। সেখানে দেখতে দেখতেই আমাদের চোখে পড়েছিল টাটা কার্ভের এই গাড়িটি, যেটা দেখতে খুবই সুন্দর ছিল আর এদের ফিচার্সও খুবই ভালো ছিল। তো এই গাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, তবে আমরা নিব কিনা সেটা আমরা শিওর ছিলাম না। এদিকে রিক কিন্তু গাড়ি নেবে বলে মাইন্ড একদম সেট করে গেছিল, আমাকে সেটাও বলেনি, এজন্য ও কথা টথা সব বলে নিয়েছে এবং তারপর 17ই ডিসেম্বর ও এসে বুকিং করে গেছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে ফাইনালি আমরা আমাদের সারপ্রাইজ জিনিসটা নিতে যাচ্ছি। তো এখন কি নিতে যাচ্ছি না নিচ্ছি সেটা থাম্বনেলে পেয়ে যাবে, এটা দেখার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে হলো 3:30, তো আমরা এখন বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। আজকে সকাল থেকে তো আসা হলো না, তো আমি ভাবলাম চলো এখান থেকেই শুরু করি যাওয়ার থেকে। সোনাতে খুব খুশি। চলো এখন আমরা নিচে নেমে গেছি, ওলার জন্য ওয়েট করছি। তো যাকে হচ্ছে দেওয়া সারপ্রাইজটা, তো তিনি এখানেই আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখো মাম্মাম। তো মাম্মামকে হচ্ছে মাম্মামের বার্থডের সারপ্রাইজটাই দেওয়া হবে। তো সারপ্রাইজ নেই, আমি বুঝে গেছি যে মাম্মাম জেনে গেছে, তাও যাচ্ছি। চলো যেটা সব শেষে দেখবে সেটাই ভালো হবে। মাম্মাম তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? কিছু না বলছে, কেমন কথা বলছে ভাই। তা এখানে আমার মাও এসেছে, দেখো মার আসার কথাই ছিল না, তাও মা চলে এসেছে। আমি তো অনেক খুশি হয়েছি মা আসছে বলে। আমি চাইছিলাম যে 2 মাই আমার সাথে থাকুক। আর আমাদের গণ, এই দেখো আমাদের গণকে, আমার গণকেও নিয়ে যাচ্ছি দেখো। আর আমার দুষ্টুকে দেখো, এই যে দুষ্টু, আলে বাবালি বলে, ও তো দুষ্টুই করবে কেন। তো আমার গণকেও নিয়ে যাচ্ছি। চলো এটা গণের সাথে আমাকে দেখো। গণটা হনুমান টাকা লাগি যাচ্ছে না। মামা এদিকে একটু দেখি। চলে এসেছি আমরা এখানে, এবার এখন যাচ্ছি। চলো, তো চলে এসেছি ফাইনালি এখানে আজকে ডেলিভারি নিতে। তো দেখা যাক চলো কি হয়। আগে দৌড়াচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ ডেলিভারি আছে। ফাইনালি আমি গাড়ির ডেলিভারিটা নিতে চলে এসেছি। তো মামা না বুঝে গেছে যে আমরা গাড়ি নিতে আসছি, তাও বলেছি যে ঠিক আছে তুমি বুঝে গিয়ে থাকো, তাহলে বুঝলেও চলবে না, না বোঝার মতন করে থাকো। সবাই ভয় পেয়ে গেছে। তো এখন দেখা যাক, আমাদের গাড়িটা এখনো দেয়নি, তো দিলে তোমাদের আমি দেখা। ডেলিভারির জন্য গাড়িটা তখনও রেডি হয়েছিল না, তাই দিয়ে দিল হাতে কফি। আর এইদিকে আমার দুষ্টু দেখো সুন্দর করে ডান্স করছে। আর আমাদের আজকের কিন্তু সারপ্রাইজ যেহেতু বলছি, সেটা হলো আমাদের মাম্মামকে মানে আমার শাশুড়ি মাকে সারপ্রাইজটা দেওয়া হচ্ছে, কারণ ওনার ছিল বার্থডে। অনেক দিনের রিকের আর আমার দুজনের অনেক দিনের স্বপ্ন
যেটা রিকের খুব পছন্দ হয়েছে, আমারও গাড়িটা দেখে ভীষণ পছন্দ হয়েছে। আর ফিচার্সগুলো সবই মানে এ ক্লাস একেবারে। চলো আমাদের এখনই কিছুক্ষণের মধ্যে গাড়িটা দিয়ে দেবে, তো সেটার জন্য তোমাদের সঙ্গে সেটা নিয়েও পরে আসছি। তাই এদিকে আমার বর যেখানেই যায় সেখানেই বন্ধু করে নেয় সকলকে। এখানে এসেও অচেনা মানুষের সাথে দিব্যি গল্প করছে। আমি বললাম আসো আমার সঙ্গে একটু ক্যামেরার সামনে। বলো তোমার কেমন লাগছে গাড়িটা? আমাদের গাড়িটা আসুক, এসে পৌঁছাক, যে যে জিনিসগুলো আমি লাগিয়েছি এক্সট্রা করে সেগুলো দেখি। আজকে লাগিয়ে দেবে? লাগানো হয়ে গেছে বোধহয়। কখন যে দিবে ডেলিভারি, পুরো প্রচণ্ড মানে হাবিটার পুরো ফাস্ট হয়েছে। আমার এই কান টানগুলো ভাই দেখলে দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে, কেমন একটা জন্য লাগছে, পুরো ভয় ভয় টাইপের করছে। কিন্তু করছে না, আরে পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্টের একটা ইয়ে থাকে না, ওই রকম ধরনের আমার একটা ফিল হচ্ছে, বুঝছো? হ্যাঁ, তোমার তোমার কিরকম কিছু মনে হচ্ছে? না, আমার ওরকম কিছু মনে হচ্ছে না, কতক্ষণে আসবে। চলো দেখি কখন আসে না, আর অপেক্ষাটা আর মানে ভাল লাগছে না। কি করতেছে তুমি? পেপার ওয়ার্কটা হচ্ছে, এরপরে হচ্ছে গাড়িটা ডেলিভারি করবে। চলো পেপার ওয়ার্কটা করে না। আজকে আমার গণকে নিয়ে এসেছি, গণকে আমাদের গাড়িতে বসাবো বলে, বুঝছে? দেখা আমার গণকে কাজে সুন্দর লাগছে। তো গাড়িটা আমাদের এখানে দিয়ে দিয়েছে, তো এখন একেবারেই হচ্ছে এটা ওপেন হবে। ঘুম গেল। গাড়িটা ডেলিভারি হওয়ার পর আমাদের কিন্তু এভাবে বাইরে দিয়ে দিয়েছিল পুজো করবার জন্য। আর তারপর আমি আমার গণকে এখানে বসিয়েছি, আর তারপর আমি বাইরেটাও একটু পুজো দিয়ে নিয়েছিলাম। এবং তারপরেই আমাদের কিন্তু গাড়ি নিয়ে আগে মন্দিরে যাওয়ারই কথা ছিল, এবং মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরেই গাড়ি আমরা ঘরে ঢোকাবো। আর তারপর এভাবে আমরা গাড়ির সামনে একটু ছবি তুলে নিয়েছিলাম। এদিকে আমার মাও এসেছিল, খুবই খুশি হয়েছি আমি আমার মার সাথে। আর এদিকে মাম্মামকে দেখো বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ফার্স্ট সিটে, যেটা মাম্মাম কিন্তু খুব খুশি হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আমরা চেয়েছিলাম আমাদের এই আনন্দের মুহূর্তে আমাদের দুই মাই যেন আমাদের সঙ্গে থাকে, আর ঠিক তাই হয়েছে। হলো গাড়ি নিয়ে সোজা মন্দিরে, আর মন্দিরে পুজো দিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাবো। মায়ের মন্দিরে এসেছি, মায়ের মন্দিরে এসেছি। এখানে ওই যে আমাদের গাড়িটা, সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর তাই গাড়ি নিয়ে আমরা সর্বপ্রথম মায়ের মন্দিরেই চলে এসেছি। এটা ছিল আমাদের বাড়ির কাছে। এখানে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরেই আমরা বাড়ি ফিরবো। আর তারপর ঠাকুরমশাই খুব সুন্দর করে আমাদের গাড়ির পুজো করে দিয়েছিলেন। এভাবেই একটু একটু করে আমরা আমাদের সংসার জীবনটা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। একটা মধ্যবিত্ত পরিবারে এইভাবে এই ছোট ছোট আনন্দগুলো যে কতটা গুরুত্বপূর্ণ, এটা তারা খুব ভালো করে বুঝবে যারা খুব কষ্ট করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করে থাকে। আর আমার স্বামীও ঠিক সেরকমই, অনেকটা কষ্ট করে কিন্তু ও নিজের স্বপ্নগুলোকে এভাবে আস্তে আস্তে পূরণ করছে। সৃষ্টিকর্তার আশীর্বাদে ও যেন জীবনে আরো অনেক উন্নতি করতে পারে এবং প্রত্যেকটা স্বপ্ন যেন বাস্তবে রূপান্তরিত হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ তবে যাই, আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। টাটা।